এই দিক থেকেই যাই আমি বেশিরভাগ ব্লগ করতে। তো আজকে যাবো নাকি যাবো দেখে না বা তোমার ইন্ডিকেটার জ্বলছে দিদি। ও দিদি ইন্ডিকেটার জ্বলছে, ইন্ডিকেটার শুনতেই পাই না। আরে ভাই সব ডবল স্ট্যান্ডে ভাই কিভাবে টাচ হয়, মানে বাইকের এরকম টাচ হচ্ছে আর ডবল স্ট্যান্ডে টাচ। এই যে এইটা টাচ হচ্ছিল, তো এটা তো টাচ হওয়ার কথাটা ভাই। তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে রাইড, মানে রবিবার। তো আজকে কোনো যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তবুও মানে আমি আর আমার বন্ধু যাচ্ছি, শরীফুল। তো আমরাই দুজনেই তো গাইস আজকে আমি আর শরীফুল যাচ্ছি একটা রবিবারের রাইডে। তো চলো তোমাদের তারপরে হেলমেটের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আজকে আমরা যাচ্ছি একটু, আমি আর আমার বন্ধু মিলে শাস্তিনগরের সাইডে, মানে শাস্তিনগর বাজার। তো চলো দিদি ইন্ডিকেটার চলছে, ইন্ডিকেটার। गजब बेइज्जती है। শুনতে পাই না। তোমার ইন্ডিকেটার জ্বলছে দিদি। ও দিদি ইন্ডিকেটার জ্বলছে, ইন্ডিকেটার শুনতেই পাই না। এই তো আরে এদেরই আমি ফোন করে ডাকছিলাম, তো এরা তো আসলোই না ভাই। এরা দুটো দেখছি এখানে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? কি করে ভাই এখানে দেখতে পাচ্ছ যে বড় ভাই টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। এখানে টায়ারের অবস্থা তো খারাপ, বাদ দিতে হবে। তো কি করে বাড়ি যাবি এখন নাকি? গাড়ি পেয়ে দেখ ঢুকি রয়ে গেছে লাভ। একটা ব্ল্যাকের বাজে আমার তিনজন রাইডে যাবো এখন, আর ওই আর টেস্টি ওই এমটি। আসাদ তাহলে কি করবি, বাড়ি যাবি তোরা? শিখবি তাই এই যাই তো গ্যারেজ নিয়ে যা। দেখতে পাচ্ছ ভাই এখানে এই একটা অ্যাপাচি RTR 160, ঠিক আছে। আর এটা কিন্তু 180, এটার কিন্তু খাড়া টান ভাই। এটা চালালে যে চালায় সেইটাই বুঝতে পারে। তো দেখতে পাচ্ছি বড় ভাইটার এখন লিক হয়ে গেছে। এখানে সামনেই গ্যারেজ আছে, সমস্যা নেই। হ্যালো ক্যামেরা দাও বন্ধুকে। গাড়ি পালসার হয়ে গিয়ে তো গাইস এটা হচ্ছে শিবাটি, ঠিক আছে। শিবাটি সেই বন্ধুদের মানে বাইকটা পাঞ্চার হয়ে গেছে আমার একটা বড় বাইক। তো ওরা এখন বাড়ি যাবে, সামনে গ্যাস যাবে, সমস্যা নেই। আজকে তোমরা লিনের মজা নেবে, ঠিক আছে। মানে আমরা যাচ্ছি হয়তো এখন মানে এর দিকে শাস্তিনগরের দিকে, তো শাস্তিনগরের দিকে রাস্তায় লিন থাকে ওই সাইডে। তো গাইস আবারও এসে গেছি, এটা হচ্ছে লবঙ্গের মোড়। তোমরা তো দেখেইছো আমার ভিডিও অনেকবার হয়তো। এই দিক থেকেই যাই আমি বেশিরভাগ ব্লগ করতে। তো আজকে যাবো নাকি বাবা? পাঁচ দেখে না আরে ভিডিওটা বড় বিষয় না, বড় বিষয় আমরা যদি ঠুকে যেতাম আজকে ভিডিও। সব কি বলবো, মানে গাড়িটা এমনভাবে আসলো আমার, মানে এখানে 3 রাস্তার মুখ, তো এই দিক থেকে তো গাড়ি আসতেই পারে স্বাভাবিক। তো একটু স্লো গেল না ভাই,
আমি নিজে বুঝতে পারিনি ভাই ও এসে গেছে কখন হুট করে, মানে এখানে ভাই কার দোস্ত বলে কমেন্টে জানাও। শাস্ত্রীনগর বাজারে এসে গেছি। এটা হচ্ছে শাস্ত্রীনগর বাজার, মানে এখানে একটা হাট হয়, কিবারে সেটা আমার তো মনে নেই, সপ্তাহে 2 দিন হাট হয়। তো গাইস আমরা আর ওইদিকে যাবো না, কারণ ওই সাইডে গেলে এখন ভিডিও করতে পারবো না, ওই সাইডে বর্ডার আছে। তো আমরা আবার রিটার্ন যাচ্ছি বাড়ির দিকে। কিসে একটা টাচ হচ্ছে বাইকের নিচে লাগছে, কি জানি কিসে। শরীফুল একটা জুতো নেবে, চলো দেখি কি জুতো নেয়। তো গাইস এতক্ষণ ধরে এখানে বসে বসে তো জুতো পছন্দ হলো না, আর তোমাদেরকে যেটা বলছিলাম যে কি একটা টাচ হচ্ছে, সেটা আমার মনে হয় যে একটু দেখাচ্ছি। এই যে এইটা টাচ হচ্ছিল, তো এটা তো টাচ হওয়ার কথাটা ভাই, ডবল স্ট্যান্ডার্ড ওই যে সাইডের ওইটা টাচ হচ্ছে বারবার। কি বলবো ভাই, একটু দিনের মজা একটু গিয়ে ওখানে টাচ হচ্ছে, কি বলবো কিছু বলার নেই। আর একটা দোকানে এসছি, দেখি এখান থেকে পছন্দ হয় কিনা বন্ধুর। দেখো আমার লুকটা দেখতে পাচ্ছ, কেমন লাগছে কমেন্টে জানাও। তো গাইস অবশেষে জুতোটা ঠিক হলো, এই দিকতে যাবে বাড়ি। তো চলো গাইস এবার একটু অন্য রাস্তা দিয়ে যাই। প্রথমে এসেছিলাম আমরা লবঙ্গের মোড়ের দিক থেকে, এখন আমরা যাচ্ছি একটা অন্য রাস্তা। এটা মানে শাস্ত্রীনগর বাজার থেকে বাম হাতে লেগে যেতে হয়, এই রাস্তা দিয়ে যাই। অনেকদিন আসা হয়নি এইদিকে। এখন কিন্তু প্রচুর রোদ, আজকে আমরা একটু মানে রবিবার তো ওই জন্য সকালের দিকেই বেরিয়ে গেছি। তো কটা বাজে এখন? 12টা 12:30 বাজে এখন। তো গাইস এখন 12:30 বাজে, বুঝতেই পারছো কতটা রোদ এখন। এখানটা বোঝা মাঠ হেভি লাগছে কিন্তু ভাই। কি আমাদের তো সবই ভালো লাগে, বন্ধু বলছে আমাদের কোনটা খারাপ লাগে, কিন্তু আমাদের কিন্তু ভাই কোনো সাজা গোজা লাগে না, ঠিক আছে বলে যখন যেটা পড়ে থাকে তখন সেটা পরেই চলে আসি। আজকে যেমন বন্ধুটা আপডেট করে চলে এসছে, কোনো ব্যাপার না, নর্মালি বিষয়, আমাদের কোনো সমস্যা নেই ভাই, ছেলেদের কোনোই সমস্যা আছে। তো ভাই আমরা এসছি এবার হচ্ছে মানে পিয়ারার ভিতরে, মানে এটা পিয়ারার ভিতরে সেই একটা রাস্তা, গ্রামের নামটা জানি না। এটা হচ্ছে এই যে মানে এবার মনে পড়েছে, এটা হচ্ছে পিয়ারা স্কুল, ঠিক আছে, তখন এটা পিয়ারা এলাকা, দেখতে পাচ্ছি স্কুলটা। এই দেখতে পাচ্ছ ফাইনালি পিয়ারার পোল বলি এটাকে, পিয়ারার ব্রিজ। এখানে দেখো কত সুন্দর জায়গাটা। গাইস এই যে দেখতে পাচ্ছ শরীফুল জুতোটা নিয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানাও। জুতোর কমেন্ট করবে ভাই।
করো কমেন্ট করো কমেন্ট করো। তো ভাই এখানে জায়গাটা দেখতে পাচ্ছ ওয়াও লেভেলের। তো গাইস এখানে বেশিক্ষণ থাকছি না, মানে বাড়ির দিকে যাই, মানে বাড়ির দিকে যেতে হবে। এখন কি করবো, টানা রোদ, ওই জন্য একটুখানি বসলাম এখানে। এই সাইডের রাস্তাটা দেখো ভাই, পুরো অফ রোডিং হয়ে যাচ্ছে ভাই, অফ রোডিং, ফুল অফ রোডিং ভাই। কি রাস্তা রে ভাই, ওরা সামনে আছে। ও ভাই তো পুরোই অফ রোড ভাই, এখানে তো কো মাগো সরিবুল কিন্তু ভাই পিছন থেকে ব্লগ করেছে, ঠিক আছে, ওর কথাটা কতটা শুনতে পাচ্ছি বুঝতে পারছি না, ও বলছে আমার সাথে ফুল অফ রোডিং ভাই। রাস্তাটা দেখো ভাই খতরনাক, মানে এখানে যদি যখন বৃষ্টি হবে তখন তো ভাই আসাটা বিপদ, মানে আসলেই পড়তে হবে। তো গাড়ি আমি মোটো ব্লগ করছি আর অনেকে দেখছে আমার দিকে, বলছে যে কি করে ফোন লাগিয়ে সামনে। ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে, ব্লগটা এখানে এন্ড করবো। ব্লগটা শেষ করে দিই নাকি? হ্যাঁ তো চলো ভাই, ফাঁকা জায়গায় ব্লগটা এখানে ফাঁকা জায়গায় ব্লগ এন্ড করে। সরি বলতে কোন দিকে যাচ্ছে, কোথায় আছো? সরি বল মনে হচ্ছে ওইখানে ব্লগ এন্ড করবে। ওই বসবি, হ্যাঁ বসবি, বসি কি করবি এখন? বাড়ি যাবি না? বাড়ি যাবি না? ব্লগটা এন্ড করি, শেষ করি। তো গাইস দাঁড়াও, ব্লগটা আমি এন্ড করছি, ব্লগ এন্ড করবো গাইস। তো গাইস ফাইনালি আবার আমরা চলে এসেছি খেলার মাঠে। এখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এই জায়গা থেকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সরিবুল ব্লগটা এন্ড করো গাইস, কি বল কিছু। তো গাইস চলো ব্লগটা এবার এন্ড করি দুজন মিলে। হ্যাঁ সো গাইস তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভাই, সবাই ভালো থেকো।